এখন পশ্চিমবঙ্গে ভোট আসছে না করছি যে রাজনৈতিক দলগুলো আছে তার নিয়ে অনেকে এসে আমার কাছে কইলো কাকা আমাকে কিছু মিথ্যা কথা লিখে দাও। তাহলে গঙ্গা সাগরে সেতু হচ্ছে ওটা কি মিথ্যে কথা? ওটা ক দলের অবস্থা খুব খারাপ, এখন ওটা ক নিলে ভোট পাবনি। কি ওলের জন্য ভোট, নারকেলের জন্য ভোট, হ্যাঁ 100 টাকার জন্য ভোট, কাপড়ের জন্য ভোট, মাংস ভাতের জন্য ভোট, মাংস ভাতের জন্য ভোট। এই যে বাঙালির কথা যদি কওয়া হয় বেশি ব্যাগ গাঁতে ব্যাগ বুঝে কত চাই, কত দুধ দেওয়ার পরে কতটা আদা রসুন দিতে হবে ব্যাগ বুঝে। 30% লোক আছে দেশের নাম জানেনি, দেশের নাম জানেনি। কাকা কিছু মিথ্যা স্লোগান লিখে দাও, মিথ্যা কথা লিখে দাও, যেন মানুষকে ঢপ দিয়া মানুষ ভোটটা দিয়ে দেবে, ধরতে পারবে 5 বছরের জন্য। প্রত্যেকটা ভোটার কি মঙ্গল গ্রহে 8 শতক করিয়া জমি দেওয়া হবে। আচ্ছা, আমাকে সরকার ক্ষমতায় আইলে বৃহস্পতি গ্রহের যে উপগ্রহ সেখানে আমাকে রাজধানী হবে। আচ্ছা, আমাকে সরকার ক্ষমতায় আইলে পৃথিবীর কেন্দ্রমণ্ডলে যা মানুষের ঘর দেওয়া হবে। আচ্ছা বাবা, আমাকে সরকার ক্ষমতায় আইলে মানুষ আর মুরগির কোনো তফাৎ রাখবে না। ও বেশু স্যার কি বিড়বিড় করে কি লিখছো? বাবা রে কিছু মিথ্যা কথা লিখেছি। মিথ্যে কথা লিখছো? হ্যাঁ কেন বাবা, আমি তো বিরাট ঝামেলার লোক, আমি এক জায়গার লোক না বাবা। আমার বিরাট দরবার বিভিন্ন জায়গা, আজ লাটা বিয়া বলে বিয়া এটা আগে মালয়েশিয়া আমেরিকা রাশিয়া নষ্ট করা নন্দীগ্রাম বিভিন্ন জায়গায় বাবা আমাকে যেতে হয়। তারও মাঝখানে বাবা বিভিন্ন যে এখন পশ্চিমবঙ্গে ভোট আসছে না করছি বিভিন্ন ভোটে মানে যে রাজনৈতিক দলগুলো আছে তার নিয়ে অনেকে এসে আমার কাছে কইলো কাকা আমাকে কিছু মিথ্যা কথা লিখে দাও। কাকা এমন মিথ্যা কথা লিখবো মানুষ বুঝতে পারবে নি, হ্যাঁ আর মানুষ ভাববে ওগুলো আমাদের উপকার হবে, কয়া তার নিয়ে আমাকে ভোটটা দিয়ে দিবে, মিথ্যা প্রতিশ্রুতি টাইপের আর কি। তাহলে গঙ্গা সাগরে সেতু হচ্ছে ওটা কি মিথ্যে কথা? আদৌ হবে তো? হ্যাঁ ওই গঙ্গা সাগর সেতু যেটা হচ্ছে কিচ্ছু হবে, আমি শিখিয়ে দিচ্ছি, আমি শিখিয়ে দিলি। আমি ওটা ক দলের অবস্থা খুব খারাপ, এখন ওটা ক নিলে ভোট পাবনি, আমি শিখিয়ে দিচ্ছি। ওটাও আমার কাছে আসতে বাবা কাউকে কইবি কিন্তু ভোটের সময়, না ভোটের বাজারে কাউকে কইবি কিচ্ছু হবে। এ বাবা ওটা একটা ন্যাশনাল ওয়াটারওয়ে, ন্যাশনাল ওয়াটারওয়ে তো, তাহলে প্রথমে ন্যাশনাল ওয়াটারওয়ে মানে ন্যাশনালি ওকে একটা স্যাংশন হতে হবে, হইতে হবে নি কাছে অবশ্যই। কিছু হয়নি। কোনো ওর জন্য কোনো বাজেট আছে? না বাজেট ঘোষণা হয়েছে? কেউ করছে? কেন্দ্র রাজ্য কোনো সরকার কি করছে? করেনি। বাজেট ঘোষণাও নেই। সয়েল টেস্ট হয়েছে? তা ওটি বীজ করা যাবে কিনা আদৌ সেটা কি জানা যাচ্ছে? না কিছু হয়নি তো, তবু ঘোষণা করে দিচ্ছে। কেন করে বিভিন্ন দল ঘোষণা করবে এখন ভোটটা করে আমি শিখেছি। আমার কাছে বলো কাকা বলে একটা চমক দাও যেটা কইলে মানুষ বিয়ে দিবে। ওটা কর, ওটা কর ব্যাগ ভোট। তাহলে কি এলএনটি কোম্পানিকে দিয়ে কিচ্ছু না, ওটা ব্যাগ ঢোক কিছু না, আমি করে দিচ্ছি ব্যাগ, আমি করে দিচ্ছি সব ঢপ। যত কাজ হবে এখন ভোটের আগে না করছি, এই যে এত উন্নয়নের প্রতিশ্রুতি দিতে সব ঢপ রেখেছি, সব ঢপ। আগের ভোটের আগের কথা ভাব, আগে যে ভোট দিল, আগের ভোটের আগে তো অনেক প্রতিশ্রুতি দিল, সব লোক দিয়ে দিল তো, সেগুলো হয়েছে না হয়নি তো। আমি ব্যাগ শিখিয়ে দিচ্ছি, আমি ব্যাগ শিখিয়ে দিলাম। দেখ ওটা কর। এই ভোটে আরো আমি যেমন করছি কিছু জিনিস, আরো মিথ্যা জিনিস কিছু দিয়ে দিচ্ছি, আরো দিয়েছি কিছু। যেমন এই প্রত্যেক মানুষকে আমার একটা দল আছে আর কি, সে আমার কাছে আসতো কাকা আমাদের সরকার এলে কি কি হবে, আরো কিছু মিথ্যা কথা লিখে দাও। যায় প্রত্যেক মানে আমার দল সরকার এলে প্রত্যেক মানুষকে মঙ্গল গ্রহে 8 শতক করে জমি দেওয়া হবে। হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রমণ্ডলে ঘর দেওয়া হবে, পৃথিবীর কেন্দ্রমণ্ডলে ঘর দেওয়া হবে। কেউ জানেনি, আমি ছাড়া। আমি তোকে বললি বলে জানলু ব্যাগ মিথ্যা কথা আমি শিখে দেখি তুমি আর ফোন করে বললে। আরে মানুষের মাথায় কিছু আছে নাকি? মানুষের মাথায় কিচ্ছু নেই, মানুষের মাথায় কিছু আছে? কিচ্ছু নেই। দার্জিলিং এ ম্যানগ্রোভ মানুষ বুঝছে, মানুষের মাথায় কিচ্ছু নেই। ও ঢপের উপর দিয়ে ভোট চলবে, ও ঢপের উপর দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার 8 দশক পরে ও ঢপের উপর দিয়ে ভোট চলে, ঢপের উপর দিয়ে গল্প চলে। তো স্বাধীনতার 8 দশক পারিছে তো করছি, উন্নয়নের নামে ভাওতা। হ্যাঁ স্বাধীনতার 8 দশক পারিছে তো করছি। ও গোটা ভারতবর্ষে করছি যে ভোট দেয় মানুষগুলো না, কেনি ভোট দেয় জিজ্ঞেস কর, রাস্তাটাকে জিজ্ঞেস কর তুমি ভোট দাও কেন, সে আমাকে 1000 টাকা দিচ্ছে। তুমি ভোট দাও কেন, সে আমাকে শাড়ি দিচ্ছে। তুমি ভোট দাও কেন, সে আমাকে ওল দিচ্ছে। কি তাকে ভোট দেবো কেন দিদি, সেটা লাল করে গাড়ি দিচ্ছে। তুমি তাকে ভোট দেবো কেন, সে ওল দিচ্ছে আমাকে। সেটা মহা মুশকিল। ওলের জন্য ভোট, নারকেলের জন্য ভোট, হ্যাঁ 100 টাকার জন্য ভোট, কাপড়ের জন্য ভোট, মাংস ভাতের জন্য ভোট, মাংস ভাতের জন্য ভোট।
আরে বাবা, স্বাধীনতার 8 দশক পরে এই গণতন্ত্র চলছে এই দেশে, গণতন্ত্র চলছে। আর আমিও বুঝিয়ে লিখছি তো কি বলছো? যে এনে গণতন্ত্রের কিচ্ছু বুঝিনি, গণতন্ত্রের কিচ্ছু বুঝিনি। কচি তুই ভারতবর্ষের না কচি, দেখ লোকে জিজ্ঞেস করিয়া 50% লোক প্রধানমন্ত্রীর নাম জানেনি, হ্যাঁ 75% লোক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জানেনি, 80% লোক আছে রাষ্ট্রপতির নাম জানেনি। আর মজার ব্যাপার কি জানে গেছি, 30% লোক আছে দেশের নাম জানেনি, হ্যাঁ দেশের নাম জানেনি। এই কচি, স্কুল কলেজে ঢুকে যা, স্কুলে প্রফেসরকে জিজ্ঞেস কর, হ্যাঁ আমি সেদিন একজনকে জিজ্ঞেস করছিলাম, করছিলি তো? নাম ভালো খেয়াল বলেছে। দেশের নাম ধলে খাল দিয়ে দেয়। দেশের নাম ধলে কাল, রাজধানীর নাম নন্দীগ্রাম, এইসব আল ফাল কথা। মানে এখন গণতন্ত্র গণতন্ত্রের দেশ গণতন্ত্রের জন্য প্রস্তুত হয়নি রে করছি। মানে গুন্ডাতন্ত্র হয়ে গেছে। গণতন্ত্রের জন্য একটু শিক্ষা দীক্ষা দরকার তো, হ্যাঁ। কিচ্ছু নেই। আর এই যে বাঙালির কথা যদি কওয়ার বেশি, হ্যাঁ। ব্যাগা হাতে ব্যাগ বুঝে, ব্যাগ বুঝে, বুদ্ধিজীবী। ব্যাগ বুঝে, কত চাই কত দুধ দেওয়ার পরে কতটা আদা রসুন দিতে হবে, ব্যাগ বুঝে। আমি সৌজনে বুঝে নিয়েছি যে এ ঢপের তন্ত্র চলছে, ঢপের তন্ত্র। সৌজন্য করছি আমিও দলগুলা বিভিন্ন এসে কাকা বলে পায়ে পড়ে যায়, রাইট কি করে কি দেবে কাকা, কিছু মিথ্যা স্লোগান লিখে দাও, মিথ্যা কথা লিখে দাও, যেন মানুষকে ঢপ দিয়া মানুষ ভোটটা দিয়ে দিবে। ধরতে পারবে 5 বছরের জন্য।